মৃত্যু মানে হলো আল্লাহর কাছে যাওয়া। মৃত্যু একটা যানবাহনের নাম, যানবাহনের নাম, যানবাহনের নাম। মৃত্যু একটা গাড়ির নাম, যানবাহনের নাম। দুনিয়াতে শ্বশুর বাড়ি যাবেন মোটর সাইকেলে যাওয়া হবে, একটু দূরে শ্বশুর বাড়ি বাসে যাওয়া হবে, তার চেয়ে দূরে ট্রেনে যাওয়া হবে, রাজ্যের বাইরে বিমান প্লেনে যাওয়া হবে। এগুলো হলো যানবাহন। ইয়ামাহা আছে, বুলেট আছে, স্করপিও আছে, মারুতি আছে, হোন্ডা আছে, এগুলো পৃথিবীর যানবাহন। তো মৃত্যু একটা যানবাহনের নাম কেন? এই পৃথিবীতে যানবাহনে চাপবেন, এখান থেকে ফারাক্কা যাবেন, ফারাক্কা থেকে আসাম যাবেন, কিন্তু মৃত্যু এমন একটি যানবাহনের নাম যে মৃত্যু নামক গাড়িতে উঠবে ও স্বয়ং আল্লাহর কাছে চলে যাবে। মৃত্যু একটা যানবাহনের নাম। দেখবেন, 1 মিনিট আপনাকে বুঝাই। ইহুদি আরে ইহুদির মতন বদমাস আল্লাহ নবীর কাছে এসেছে। কোরআনের আয়াত পড়বো, সূরা জুমার, একটু ধৈর্য ধরেন। ইহুদির মতন বেঈমানেরা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর বন্ধু। ইহুদিরা বলছে, আর তুমি হলে আল্লাহর শত্রু। কথাটা শুনতে উল্টা লাগছে। ইহুদি বলছে, নবীজি আমরা আল্লাহর বন্ধু, আর তুমি হলে আল্লাহর দুশমন, আল্লাহ তোমার শত্রু, আল্লাহ তোমাকে দেখতে পারে না। তাহলে আল্লাহর নবী বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। তা আল্লাহর নবী বলছে, তাইলে কি তোমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করে দিব? কথাটা বুঝতে পারলেন না, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার নামে থানাতে মনে করলেন 5টা কেস আছে। কেসগুলো কেমন? মার্ডার, রেপ, ছিনতাই, ডাকাত, এই জঘন্য জঘন্য অপরাধের মামলা থানাতে দায়ের হয়েছে আমার নামে। আমি লুকিয়ে বেড়াচ্ছি। যখন ফারাক্কা থানাতে মামলা হবে, আসামি লুকিয়ে বেড়াচ্ছে, ফারাক্কা থেকে চলে যাবে শামশেরগঞ্জ, এরপরে বহরমপুর, এরপরে কলকাতা, গোটা ভারতবর্ষে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। হবে কি হবে না? হবে। এবার আমি পালিয়ে বেড়াচ্ছি, আমার নামে মামলা হয়েছে, পুলিশ হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এই কি বলছে, রামরামপুর এই গ্রামে এসে আপনাদেরকে বলছি, জানেন ফারাক্কা থানার বড় বাবা আমার খুব কাছের লোক, খুব বন্ধু। ওই এত বন্ধু যদি জানে যে আমি রামরামপুর এসি, এক্ষুনি আমাকে থানায় নিয়ে আদর করবে, নাস্তা খিলাবে। সবকে মিথ্যা কথা বলছি। এমন সময় ডান দিক থেকে একটা লোক বলছে, তাই নাকি? বলি স্যার, বড় বাবুকে একবার ফোন করব। যখন বলবে বড় বাবুকে ফোন করবো, তখন আমার মনটা কেমন করবে? ওরে বাপরে, আমি তো সবাইকে টুপি পড়াচ্ছিলাম। ও সব জানে যে আমাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ও খালি আমাকে বলছে, বড় বাবুকে একবার ডেকে দিব তোমার বন্ধুকে। তখন ভয় লাগবে কি লাগবে না? একটু হ্যাঁ না বলুন। ইহুদের মতন বেঈমান বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর দোস্ত, বন্ধু, তুমি হলে আল্লাহর শত্রু। এবার আল্লাহর নবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমি আল্লাহকে বলে দেই, মৃত্যু দিয়ে তোদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হবে, এতে তোরা রাজি আছিস কিনা বল। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জানতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদ ইনকুম ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তখন আল্লাহ বলেন, ওই ইহুদির দলেরা, তোমরা যদি বলো যে আল্লাহ তোমাদের দোস্ত, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের মরণ দিয়ে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে তোমাদের তুলে নিবে, যেহেতু তোমরা দাবি করেছো তোমরা আল্লাহর দোস্ত। কিন্তু ইহুদির মতন বেঈমানেরা ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম, তারা কখনো মৃত্যু চাইবে না। তার কারণ তারা জানে যে তারা যে পাপ করেছে, গুনাহ করেছে, মৃত্যু নামক জিনিসটা যদি তাদের ধরে নেয়, ওদের জাহান্নাম ছাড়া ওদের পালাবার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য বেঈমানের
মুসলমানেরা মৃত্যুকে ভয় করবে, আর ঈমানদারেরা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। কারণ মুমিন জানে আমি মরব তো আল্লাহর কাছে চলে যাব, মানে জান্নাত চলে যাব, আমার কোনো চিন্তা রবে না, রবে না। এরই নাম মা। আরেকটা উদাহরণ দিলে আয়াতটা আরেকটু বুঝাতে পারবো। আরেকটা আয়াত আছে, এই রামরামপুর আর ইমামনগর, ইমামনগর কত দূর এখান থেকে? 2 কিলোমিটার। এই রামরামপুরের 3টে ছেলে বন্ধু, বন্ধু দোস্ত, এরা নিয়ত করেছে মালদা যাব, মালদা অথবা বহরমপুর যাব। তো বলছে কখন যাবি রে? বলে সকাল 4:30টার সময় যে লোকাল ট্রেনটা আছে বাল্লালপুরে, ওই লোকাল ট্রেনটা ধরে মালদা যাব। 3 বন্ধুতে প্ল্যান করেছে, যুক্তি করেছে, ঠিক আছে তাই হবে। 4:30 5টার সময় ট্রেনটা আছে, বুঝাবার জন্য বলছে, আমার কিন্তু জানা নাই ওটা। এবার 2 বন্ধু টাইম মতো স্টেশন চলে গেছে বাল্লালপুর, আর এক বন্ধু ঢিলা, ঢিলা ঢিলা মানে বুঝেন তো? ঢিলা মানে বুঝেন তো? একটু হ্যাঁ না বলেন। আইলসে, আইলসে অলস যাকে বলে আর কি। 2 বন্ধু চলে গেছে টাইম মতো, আর এক বন্ধু যায় নাই। এরা দুজন খালি কইছে কই রে, কই রে, কই এলো রে। ও মানুষ হলো না, সারা জীবন ঢিলা ঢিলাই থেকে গেল, আর জ্ঞান হলো না। ও টাইম সম্পর্কে কোনো জ্ঞান নাই, ও গাধা গাধাই থেকে গেল। ট্রেনটা ঢুকেছে, 2 বন্ধু ট্রেনে চেপে গেছে, ভালো করে বুঝুন, যাবে মালদা। এমন সময় ওই 3 নম্বর বন্ধু প্ল্যাটফর্মে ঢুকেছে, ট্রেন ফারাক্কা ঢুকছে। আচ্ছা বলুন, এই 3 নম্বর দোস্ত আর ট্রেনটা পাবে? একটু বলুন, পাবে? পাবে না। 3 নম্বর বন্ধু দোকানদারকে জিজ্ঞাসা করছে, ওরা দুজন এসেছিল? বলে এসেছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বলে গেল, কি করবা? মালদা তো যাওয়া হবে না। এমন সময় এলান হচ্ছে, কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস এই রুট দিয়েই যাবে, সিগন্যাল পাই না বলে বাল্লালপুরে দাঁড়াবে। ও তো মালদা দাঁড়াবে, দাঁড়াবে না? গরিব রথ মানে জানেন? সুপার ফাস্ট ট্রেন, গুয়াহাটি যাবে ওটা। 3 নম্বর বন্ধু বলছে কাজ হয়ে গেছে, তোরা তো লোকাল গাড়িতে যাবি, আর আল্লাহ আমার জন্য এক্সপ্রেস গাড়ি সুপার ফাস্ট পাঠিয়েছে। একদম লাফিয়ে গরিব রথে উঠে গেছে বাল্লালপুরে, আর ওকে প্যাসেঞ্জার গাড়ি ফারাক্কাতে দাঁড় করে রেখে দিয়েছে, আর একে সেই করে ফারাক্কা পার হয়ে একদম মালদা নিয়ে চলে গেছে। এরা 2 বন্ধু যখন মালদাতে ট্রেনটা ঢুকছে, তখন মনে মনে বলছে, ও শালার জ্ঞান বুদ্ধি হলো না দোস্ত। আর এই বাবু আগেই যে মালদাতে বসে আছে, কথা কি বুঝতে পারছেন? মানে গরিব রথ সুপার ফাস্ট উঠেছে। এরা 2 বন্ধু বলছে ওর জ্ঞান হলো না, এই করে করে 3 নম্বর প্ল্যাটফর্মে নামছে। আর ভদ্রলোক 3 নম্বর বন্ধু 3 নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই বসে আছে। এরা দুজন যখন নেমেছে, নেমে প্ল্যাটফর্মে আগে দেখছে, হুট করে সামনে তাকিয়ে দিচ্ছ, আগে থেকেই বসে আছে। ভাই তুই কি করে এলি রে ভাই? তুই কি করে এলি? তোকে তো আমরা ফেলে চলে এলাম, তুই তো ট্রেন পাস নেই। তখন বলছে, বন্ধু শুনে নাও, তোমরা যে গাড়িতে এসেছো ওটা ছিল প্যাসেঞ্জার লোকাল, আর আমি যে গাড়িতে এসেছি ওটা সুপার ফাস্ট গরিব রথ। শুনে নাও, তোমরা যারা মৃত্যু থেকে পালাবার চেষ্টা করছো, ও দুনিয়ার লোকেরা, তোমরা যে গাড়িটাতে চড়ে আছো, তোমরাতে গাড়িতে চেপে আছো, ওটা হলো লোকাল গাড়ি, প্যাসেঞ্জার গাড়ি। ও টি 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 দিক 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 করতে করতে আগাচ্ছে, আর মালাকুল মত আজরাইল যে গাড়িটাতে চেপে আছে বন্ধুরে, ওটা হলো গরিব রথ, ওটা হলো সুপার ফাস্ট ট্রেন। তুমি যতই আগে আগে লোকাল গাড়িতে পালাবার চেষ্টা করো না কেন, উপায় নাই, একদিন মালাকুল মত তোমার সামনে এসে দাঁড়াবে, তোমার সামনে এসে দাঁড়াবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও ফারাক্কার মুসলমানেরা, ওরে আপনার বাল্লাল গ্রামের মুসলমানেরা, তোমরা মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সামনে এসে দাঁড়াবে, আর তোমার জানকে কবজ করে আল্লাহর কাছে চলে যাবে। ওতে পৃথিবী থাকার জায়গা নয়।
এই পৃথিবী যদি থাকার জায়গা হতো, এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, হযরতে ইব্রাহিম দেখতে পাওয়া যেত, হযরতে মুসাকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত। এজন্য এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, আমরা দুনিয়াতে এসেছি কেন? এই দুনিয়া ছেড়ে পালাবার জন্য। মৃত্যু নামে গাড়িতে আমাদের চড়তে হবে, পালাবার উপায় রবে না। রসুলের এক বিখ্যাত সাহাবী, নবীজির এক বিখ্যাত সাহাবী, তার নাম ছিলেন আমর বিন আস। আমর ইবনে আস, ইনার অভ্যাস ছিল যখন কেউ অসুস্থ হতো, যখন কেউ মৃত্যু শয্যায় যেত, তখন এই সাহাবী যে বলতেন, এই এই তোমাকে কেমন লাগছে, বলো ভাই কেমন লাগছে। আমর বিন আস যখন কেউ মরার কাছাকাছি মৃত্যু শয্যায় শুইত হতো, তখন তাকে যে বলতো, বলো 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 কেমন লাগছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর ব্যথা কেমন লাগছে। কিন্তু অনেক মানুষের কাছে গেছিল, কেউ মৃত্যুর জ্বালা বলতে পারে নাই। আমর বিন আস এবার নিজেই মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। আমর বিন আস নিজে কাঁদছে ডুকরে ডুকরে। ছেলেরা বলছে, আব্বা আপনি রসুলের সাহাবী, আপনি কাঁদছেন কেন? আপনার রসুলের সাহাবীর জন্য সুসংবাদ রয়েছে, কাঁদছেন কেন? আমর বিন আস মৃত্যুর পূর্বে কি বলেছিলেন দেখেন, মওতের পূর্বে তিনি কি বলেছিলেন, বেটা রে আমার জীবনে 3টা সময় পার হয়ে গেছে বেটা, ওই সময় যদি আমি মারা যেতাম নিশ্চয়ই আমি জাহান্নাম চলে যেতাম। আজকে আমি ঈমান পেয়েছি, তারপরেও আমার ভিতরে বড় ভয় হচ্ছে বেটা। হযরতে আবু বকর এসেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনার কাছে এসে বলেছিলেন, আমর বিন আস পৃথিবীতে বিভিন্ন মানুষের কাছে মৃত্যুর খবর জিজ্ঞাসা করেছেন, মৃত্যুর জ্বালা জিজ্ঞাসা করেছিলে, আজকে তুমি আমর বিন আস তুমি বলো তোমাকে মৃত্যুর জ্বালা কেমন লাগছে, মৃত্যুর ব্যথা কেমন লাগছে তুমি বলো। আমর বিন আস কথা বলতে পারছিল না, কাঁপতে কাঁপতে বলেছিল, বন্ধুরে মানুষের ভিতর থেকে শ্বাস নেওয়ার জন্য এবং শ্বাস বের করার জন্য 8খানা রাস্তা আছে। 2 চোখের সঙ্গে ভিতরের কানেকশন আছে, 2 কানের সঙ্গে ভিতরের কানেকশন আছে, 2 নাকের ফোঁটার সঙ্গে আছে, পেশাবের রাস্তা আছে, পায়খানা রাস্তায় আছে। তো আমর বিন আস বলছে, বন্ধুরে আমার যে শ্বাস নালী, আমার যে শ্বাস নালী যেইটা দিয়ে শ্বাস নিচ্ছি এবং শ্বাস বের করছে, শুনে নাও আমাকে কত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে শ্বাস নালীটা সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে, সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে, ক্ষুদ্র ছোট্ট মাত্র একটা ফোঁটা, আমার শ্বাস নালীটা যেন ততটা ছোট হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারছি না। আমর বিন আস তার বুক উঁচা হয়ে গেছে। মৃত্যুর পূর্বে তিনিও কাঁদতে